নরম আর ফুলকো লুচি পছন্দ করেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। নরম আর ফুলকো লুচি যদি তৈরি করতে চান পারফেক্টলি, তাহলে আমার রেসিপিটা A to Z ফলো করতে হবে। আমি কি করি A to Z পুরো রেসিপিটা একদম ফলো করতে হবে। আমি এখানে 2 কাপ, আমার মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নিছি। আপনি আপনাদের পরিমাণ অনুযায়ী ময়দা কিংবা আটা ব্যবহার করতে পারবেন। আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ আর চিনি দিয়ে দিলাম, আর দিলাম সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু ডলে ডলে মাখায় নিব। এটা বেশ কিছুক্ষণ মাখানোর পরে যখন এরকম মুঠ পাকালে এরকম দলা লেগে যাবে, তখন বুঝতে হবে যে আমার শুকনো উপকরণগুলো মাখানো হয়ে গেছে। তারপর এখানে আমি সামান্য করে পানি দিব আর নরম করে একটা ডো তৈরি করব। আমি এখানে নরমাল পানি ব্যবহার করছি, কারণ আমি এটা একটু রেস্টে রেখে দিব। যদি আপনাদের রেস্টে রাখার সময় না থাকে তাহলে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। দেখেন আমি নরম একটা ডো তৈরি করে ফেলছি। আমি আপনাদের দেখা দিচ্ছি এটা কতটা নরম হয়েছে। দেখেন আঙ্গুল ডাবাইলে একদম ডেবে যাচ্ছে। অনেক নরম একটা ডো আমি তৈরি করছি। এবার এটা একটা সুতি কাপড় দিয়ে আমি এভাবে ঢেকে রেখে দিব। আমি প্রায় 2 ঘন্টা এটা রেস্টে রাখছি। তারপর রেস্টে রাখার পরে উঠায় আমি আবার হাত দিয়ে এটাকে একটু ডলে ডলে মাখায় নিব। হাত দিয়ে ডলে ডলে মাখানোর পর আমি যে কয়টা লুচি করব, এখান থেকে আমি লুচির শেপ অনুযায়ী সবগুলো লিচি কেটে নিচ্ছি। আমি লুচিগুলো একটু বড় বড় করব, তাই একটু বড় বড় সাইজে করছি। আপনারা যদি ছোট করতে চান আরও ছোট সাইজে করতে পারেন, সেটাতে কোনো সমস্যা হবে না। আমি সবগুলো লিচি কেটে নেওয়ার পরে এটা হাত দিয়ে ডলে ডলে আবার একটু গোল করে রেখে দিব। সবগুলো একসঙ্গে হাত দিয়ে গোল গোল করে নেয়ার পরে তারপরে আমি এটাতে রুটি করব। সবগুলো একসঙ্গে গোল করে রেখে দিলে এটা একটু রেস্টে থাকবে, তাহলে রুটিটা গোল করতে সুবিধা হবে। এটা গোল করার জন্য আমি কোনো রকম আটা এখানে ব্যবহার করব না। সামান্য একটু তেল আমি বেলনাতে, আর যেখানে আমি এই রুটিটা বেলবো, এই লুচিটা বেলবো, সেইখানে আমি একটু লাগায় নিছি। তারপর এখানে আমি অল্প করে হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিয়ে তারপরে এখানে লুচি তৈরি করতেছি। হাত দিয়ে চেপে একটু গোল করে নিলে লুচির শেপটা সুন্দর আসে, একটু গোল গোল হয়। যেহেতু এটা একটু স্টিকি থাকে, দেখা যায় এক এক দিকে চলে যায়, এতটা গোল হয় না, তাও সমস্যা হয় না, এটা সুন্দর ফুলে। তারপর একটা কড়াইয়ে তেল গরম করে গরম তেলের মধ্যেই আমি লুচিগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু তেল উপর দিয়ে ছিটিয়ে দিলে লুচিগুলো সুন্দর ফুলে যাবে। আপনারা যদি আমার এই রেসিপিটা A to Z ফলো করেন, আমি যা যা করলাম ঠিক সেভাবে যদি করেন, তাহলে আপনাদের লুচিও আমার মতো এরকম সুন্দর ফুলবে। আমার প্রত্যেকটা লুচি দেখেন, আপনাদের দেখানোর জন্য আমি কয়েকটা লুচি আপনাদের ভেজে দেখাচ্ছি। প্রত্যেকটা লুচি সুন্দরভাবে ফুলছে চারপাশ। আমি আরেকটা ছোট করে একটু মোটা করে বেলে আপনাদের দেখালাম। এই লুচিটাও সুন্দর ফুললো। আপনারা মোটা করেন কিংবা পাতলা করেন, যেভাবেই করেন না করেন, প্রত্যেকটা লুচি সুন্দরভাবে ফুলবে। তার জন্য আমার রেসিপিটা A to Z ফলো করতে হবে। আপনারা এই লুচি গরম তরকারি কিংবা মিষ্টি যেতে যে কোনো কিছুর সাথে খাইতে পারবেন। এটা খালি মুখেও খাইলেও অনেক ভালো লাগে।